তার সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খানের আয়োজনে এখানে আমাদের দলের মূল কার্যালয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি বিজড়িত কার্যালয়, ঐতিহ্যবাহী কার্যালয় 6 নম্বর মুরলীধর সেন লেনে আমরা একটি সাংবাদিক সম্মেলন করেছিলাম, যেখানে আমি সহ অন্যান্য অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা বলেছিলাম আজকে 2 তারিখে আমরা সেভ হিন্দু ভোটার্স ফ্রম টিএমসি, এই টিএমসির মতো একটি দুর্বৃত্তকারী দল, হিন্দু বিরোধী দল, এই দল পশ্চিম বাংলায় হিন্দুদের ভোটার লিস্ট থেকে নাম কাটতে চায়। আমরা হিন্দু ভোটারদের রক্ষা করার জন্য আমরা একটি ছোট্ট মিছিল এবং সিও অফিস, যেটা ভারতবর্ষের ইলেকশন কমিশনের কার্যালয়, সেখানে যাব। তারপরে যা হয়েছে সব জানেন। আমি প্রথমে একটু বলে দিই, কলকাতা পুলিশের পক্ষ থেকে গত পরশুদিন আমাদের যুব মোর্চার অফিস সম্পাদককে বলে দেওয়া হয় যে আমরা এই মিছিলের অনুমতি দেব না। তাই তো কলকাতা পুলিশকে মমতা পুলিশ বলা হয়। এবং এরা চটি চাটতে চাটতে এদের এমন পরিণতি হয়েছে, এরা ভারতীয় জনতা পার্টিকে সব মিছিল প্রোগ্রাম আটকাতে চায়। আর আমার বিরোধী দলনেতা হিসেবে এটা ৭৯তম হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে 4 বছরের সময়কালে ৭৯তম হাইকোর্টের অনুমতি নিয়ে কর্মসূচি। এই মনোজ বার্মার, অজিত কুমারদের দোকান কাটা, কারণ তাদের মালিকেরও দোকান কাটা। তার মালিক নন্দীগ্রামে হেরে একটা জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হন। তাই মনোজ বার্মাদেরও দোকান কাটা। এক কান কাটা যার রাস্তার এক পাশ দিয়ে যায়, যার দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। মমতা পুলিশের অবস্থা তাই হয়েছে। আমি ইন্দ্রনীল সহ তার যুব মোর্চার আমাদের কলকাতা এবং এই প্রেসিডেন্সি জোনের টিমকে ধন্যবাদ জানাবো। আমি हमारी युवा मोर्चा के प्रदेश ऑब्जर्वर शक्ति भाई को मेरा दिल से आभार प्रकट करता हूं। हमारे जीएस जगन्नाथ चट्टोपाध्याय आছেন, অশোক কীর্তনিয়া সহ একাধিক বিধায়ককে আমি দেখতে পাচ্ছি, তাপস দাস সহ অনেক নেতৃত্ব এখানে জায়গা ছোট নিচে দাঁড়িয়ে আছেন। আয়োজক জেলার মূল কমিটির সমগ্র সহ অনেকে আছেন। আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের 3টের সময় কর্মসূচি ছিল। হাইকোর্ট আজকে বেলা 1:15-তে হাইকোর্ট বলেছে 4টের সময় আপনারা হাঁটবেন, 1000 লোক নিয়ে হাঁটতে হবে এবং ডোরিনা ক্রসিং এ আপনারা শেষ করবেন। ওখান থেকে আপনাদের 10 জন যুব নেতা আর আমরা, আমি সহ শিশির বাজরিয়া সহ 2-1 জন আমাদের নেতৃত্ব, আমরা এদেরকে নিয়ে সিও অফিসে যাব। আমরা আজকে ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টকে যে তারা আরেকবার পশ্চিমবাংলার গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। এবং আমরা এই ছোট্ট, যেহেতু ডোরিনা ক্রসিং এ কোন সভা হাইকোর্ট অ্যালাউ করেনি, তাই শুরুতে অনেক বক্তা থাকা সত্ত্বেও আমি অল্প কিছু কথা আপনাদের কাছে বলে শুরু করে কর্মসূচি শুরু করতে চাই। এবং আমরা হাইকোর্টের প্রত্যেকটা অর্ডার অক্ষরে অক্ষরে পালন করতে চাই। তাই 4টের পরে প্রায় 4টে বাজে কর্মসূচি আমরা শুরু করব। আপনারা শুধু জানেন যে গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় তিনি কার্যত যারা হিন্দি ভাষী বাঙালি
যারা বাড়িতে হিন্দিতে কথা বললেও, নিজেদের মধ্যে হিন্দিতে কথা বললেও তারা মনে প্রাণে সংস্কৃতি, কালচার, পূজা পাঠ, পোশাক, খাদ্যাভ্যাস সবটাতেই বাঙালি, তাদের নাম কাটার জন্য পরিকল্পনা করেছেন। তার টার্গেট ব্যারাকপুর শিল্পাঞ্চল, তার টার্গেট জোড়াসাঁকো, বড়বাজার, শ্যামপুকুর, তার টার্গেট হাওড়া, তার টার্গেট আসানসোল, শিলিগুড়ি, তার টার্গেট খড়গপুর, কলকাতা পোর্ট এরিয়া সহ যেখানে হিন্দি ভাষী বাঙালিরা থাকেন। আর একটা টার্গেট করেছেন, সেটা হলো যারা হিন্দু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে বাংলাদেশ থেকে 1947 থেকে ক্রমান্বয়ে পালিয়ে ভারতে এসেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে সরকার তাদের 71 সাল থেকে অদ্যাবধি শেষ নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি সিএ এর মাধ্যমে তাদের প্রোটেকশন দিয়েছেন, আইনি প্রোটেকশন। তাদের জন্যই পশ্চিমবঙ্গে উদ্বাস্তু কল্যাণ দপ্তর 72 সালে তৈরি হয়েছিল, এই ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া আমাদের হিন্দু ভোটারদেরকে জন্য। তাই আমি আপনাদেরকে বলবো, সেই বর্ডার এলাকার ভোটার তাদেরকে বাগদা, কৃষ্ণনগর, মূলত আমাদের মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ যে 9টি আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা রয়েছে, সেখানে নমশূদ্র এবং বাঙালি হিন্দু ভোটার যারা উদ্বাস্তু হয়েছেন ধর্মীয় কারণে, তাদের নাম কাটার জন্য এরা পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে আমি, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মনরা, তুষার ঘোষেরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের ওয়ার্কিং প্লেস সল্টলেক কার্যালয় থেকে। সেখানে আমরা তথ্য দিয়ে বলেছি যে কৃষ্ণনগর 2 এর ভিডিও 98 জন হিন্দু ভোটারকে কেন নাম বাতিল হবে না নোটিশ দিয়েছেন। নোটিশ দিয়েছেন কার লেখাতে? রহিম শেখ বলে তৃণমূলের একজন নেতা, তিনি পেডে কমপ্লেন করেছেন, ফর্ম 7 নয়, অভিযোগ করেছেন। ভিডিও তাড়াহুড়া করে তৃণমূলের পা চাঁচতে গিয়ে তার নিজের মেয়েকেও নোটিশ করে দিয়েছে। 98 এর মধ্যে তার মেয়ের নামও রয়েছে। একইভাবে বাগদাতে আমাদের মতুয়া সমাজের ভোটার যারা, নমশূদ্র কমিউনিটির ভোটার যারা, তাদেরকে দৌড়ে নোটিশ করা হয়েছে। আমরা বলেছি আমরা এই জিনিস মানি না। 28 তারিখে সিও ইনচার্জ যিনি ছিলেন, তিনি অল পার্টি মিটিং ডেকেছিলেন। আমাদের দলের পক্ষ থেকে সিনিয়র লিডার প্রবাল রাহা এবং এমএলএ পার্থসারথী চ্যাটার্জি সেখানে অ্যাটেন্ড করেছেন অন বিহাফ অফ দি স্টেট বিজেপি। আমরা পরিষ্কার বলেছি, ওখানেই সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি স্বীকার করেছেন কৃষ্ণনগর 2 এবং বাগদায় অতি সক্রিয়তা, ভুল হয়েছে। আমরা আজকের এই মিছিল থেকে, যুব মোর্চার কর্মসূচি থেকে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই, আপনাদের একটা নাম যদি কাটে, ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে ভোট পর্যন্ত আইনি লড়াই এবং রাজপথের লড়াই করবে। একটা যদি মতুয়া, একটা যদি বাঙালি হিন্দু রিফিউজি তার নাম কাটা হয়, আমরা শেষ দেখে ছাড়ব। তাই পায়ে পায়ে শান্তিপূর্ণ ভাবে এই কর্মসূচিতে আপনারা চলুন। আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। তারা মমতা ব্যানার্জি
ব্যানার্জির কথা শোনেননি। এর আগে 6 বছর ধরে আরিজ আফতাব সিও অফিস কলকাতাকে তৃণমূলের শাখা সংগঠনে পরিণত করেছিলেন। ভিতরে এখনো খাঁচড়া আছে, অনেক নোংরা আছে, পরিষ্কার করতে হবে 26-এর আগে। প্রথম লিস্টে নাম পাঠালেন মমতা ব্যানার্জি, 1-এ পারভেজ আহমেদ সিদ্দিকী, 2-এ সঞ্জয় বনসাল, 3-এ শরৎ দ্বিবেদী। রিজেক্ট হলো। তারপরে বলল সিনিয়রদের নাম পাঠান। মমতা ব্যানার্জি পাঠালেন 2টো নাম, অনুপ আগরওয়াল এবং দূষণ দারিয়াল। আপনারা জানেন এরা কারা? এরা হলো সঞ্জয় বনসাল, কোভিডের সময় মেডিকেলে চুরি করেছে রাজীব সিনহার সাথে করে। আর এই দূষণ নারিয়াল তিনি টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে নিজাম প্যালেস থেকে 3 বার ঘুরে এসেছেন। আমি ধন্যবাদ জানাবো সবার নাম বাতিল করে একজন সিনিয়র আইএস এসিএস পদমর্যাদার, যাকে কার্যত মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখেছিলেন, মনোজ আগরওয়ালকে সিও করেছেন। তিনি কি করবেন আমি জানি না। আমরা বিজেপি কোনো ফেভার চাই না, কিন্তু আমি বলতে পারি আপনি অন্তত আরিজ আফতাব হবেন না। 2026-এর নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে সিও অফিস গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষভাবে কাজ করবে। আর আমরা মোদিজির ছোট চৌকিদার হিসেবে 2 চোখ খোলা রাখবো, নজর রাখবো। এই নির্বাচন পশ্চিম বাংলার গণতন্ত্র রক্ষা করার শেষ নির্বাচন বলে আমরা মনে করি। ডু অর ডাই হবে। গণতন্ত্র আমরা রক্ষা করব। ভোট লুট আমরা করতে দেব না, বুথ আমরা ক্যাপচার করতে দেব না, গুন্ডাগর্দি করতে দেব না, পোলিং এজেন্টকে জেলে পড়তে দেব না, কাউন্টিং হলে লুট করতে দেব না। আপনারা আমাদের সাহায্য করুন, আমরা এই লড়াইতে জিতব। আমরা চলি সবুজ টানে, কে আমাদের বাঁধবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। আজকে বাসন্তী পুজোর শুভ ষষ্ঠী, মা বাসন্তী পুজো। আজকে শুভ ষষ্ঠীতে আপনাদের অভিনন্দন। আর কয়েকদিন পরেই রামনবমী। শক্তি দেখাবেন তো? দেখাবেন তো শক্তি? শান্তিপূর্ণ ভাবে দেখাবেন। জয় শ্রীরামের গুঞ্জ উঠবে, চারিদিকে গুঞ্জ উঠবে। 1 কোটি তো বলেছিলাম, এখন বলছে 1.5 কোটি। কেউ বাড়িতে থাকবেন না, সবাই নামবেন, ধ্বজ নিয়ে নামবেন। হিন্দু তাকত দেখাবে, হিন্দু তাকত দেখাবে। স্বামী বিবেকানন্দের মাটিতে তাকত দেখাবে, শ্রী চৈতন্য দেবের মাটিতে তাকত দেখাবে, রামকৃষ্ণ দেবের মাটিতে তাকত দেখাবে, জগজ্জননী মা শারদামণির মাটিতে তাকত দেখাবে, লোকনাথ বাবা ব্রহ্মচারী তাকত দেখাবে, ঠাকুর অনুকূল চন্দ্রের নামে তাকত দেখাবেন, তাকত দেখাবেন স্বামী প্রণবানন্দের নামে। তাকত দেখাতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে আমরা আজকে ভারতে আছি। বন্দে মাতরম বলতে পারি, জয় শ্রীরাম বলতে পারি, মাথায় টিকা লাগাতে পারি, মাথায় শিখা রাখতে পারি, ধুতিটা এখনো পড়তে পারি, মারা শাখা পলা সিঁদুর পড়তে পারে, অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করতে পারে, বেদ উপনিষদ গীতা পড়তে পারে, রামায়ণ মহাভারত পড়তে পারে। এই মাটি রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার, সমস্ত সনাতনী রাষ্ট্রবাদী। এই লড়াইটা আমরা জিতবো, এই লড়াইটা আমরা জিতবো। চলুন প্রতি পথ দেখাবে, শান্তিপূর্ণ ভাবে হেঁটে হেঁটে দড়িনা অব্দি যাই, বাকি হিসাব সিও অফিসে হবে। সবাই ভালো থাকবেন। আমার সঙ্গে আপনাদের রামনবমীর সন্ধ্যায় ইন্টালির র্যালিতে, বন্দরের র্যালিতে দেখা হবে। আর হনুমান জয়ন্তীর দিন উত্তর কলকাতার র্যালিতে আমি থাকবো 5টার সময়, হাওড়ার র্যালিতে আমি থাকবো 6:30টার সময়। পথেই দেখা হবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।
আপনার সুস্বাস্থ্যের নতুন দিশা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার শ্যামনগরে অবস্থিত ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পাবেন অভিজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা 4D আলট্রাসোনোগ্রাফি 4D পেরিফেরাল আলট্রাসোনোগ্রাফি 4D প্রেগন্যান্সি আলট্রাসোনোগ্রাফি 4D টিভিএস আলট্রাসোনোগ্রাফির সুবিধে। এছাড়াও থাকছে অভিজ্ঞ ডিএম কার্ডিওলজিস্ট দ্বারা ইকো কার্ডিওগ্রাফির সুবর্ণ সুযোগ। পাশাপাশি থাকছে ইসিজি ইইজি পিএফটি এমসিভি ইএমজির সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে ডিজিটাল এক্স-রের সুবিধাও। ঠিকানা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার, শুভকালী অ্যাপার্টমেন্ট 2 ফার্স্ট ফ্লোর, ইস্ট ঘোষপাড়া রোড, শ্যামনগর। থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আপনার সুস্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক। নমস্কার, আমি ডক্টর নিপুণ মিস্ত্রি, ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করি। এখানে সমস্ত রকম আল্ট্রাসোনোগ্রাফি এখানে হয় এবং অতি যত্ন সহকারে করা হয়। এবং ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অনেকদিন ধরে আপনাদের কাছে খুবই পরিচিত নাম এবং নতুন করে আপনাদের পরিচয় দরকার নেই। আপনাদের আশীর্বাদ যেন সবসময় থাকে আমাদের উপরে, যেমন আপনারা আসুন, ভালো পরিষেবা পাবেন এই আশা নিয়ে আপনাদের কাছে বলেন। নমস্কার, আমি ডক্টর কৌশিক পাল, এমডি ডিএম কার্ডিওলজি। আমি এখন থেকে শ্যামনগর ভারতীতে প্রতি সোমবার এবং বুধবার ইকোকার্ডিওগ্রাফি করব।